আজকে আমরা ক্লাস 5-এর বাটারফ্লাই বলে যে ইংরেজি বইটা আছে তার রিভিশন লেসনটা পড়ব এবং অ্যাক্টিভিটিগুলো কোয়েশ্চেন আনসারগুলো আমরা এখানে আনসার করব। লেটস রিড, চলো পড়া যাক। এখানে একটা গল্প বলা হয়েছে, একটা শিশু তার ঠাকুমার কাছে গল্প শুনছে। শিশুটা বলছে, টেল মি এ স্টোরি গ্র্যান্ডমা, ঠাকুমা আমাকে একটা গল্প বলো। তো তার ঠাম্মা উত্তর করছে, ওকে টুডে আই উইল টেল ইউ দ্য স্টোরি অফ অ্যান এঞ্জেল। চলো আজকে আমি তোমাকে একটা পরীর গল্প বলবো। এঞ্জেল মানে পরী বা দেবদূত। তখন ঠাকুমা বলছে, ওয়ান্স আপন এ টাইম, একবার এক সময়ে, কোনো এক সময়ে, দেয়ার ওয়াজ অ্যান এঞ্জেল, সেখানে একটা পরী ছিল। কোনো একটা পরীর কথা বলা হচ্ছে এখানে। উইথ ব্রাইট উইংস, তার কি ছিল? ব্রাইট উইংস ছিল, তার যে ডানাগুলো ছিল সেগুলো খুব ব্রাইট, উজ্জ্বল। ছেলেটা বলছে, ও, গল্পটা শুরু হয়েছে। এবারে, হু টুক লিটল চিলড্রেন অন আ ট্যুর অফ দ্য স্কাই। ওর ঠাম্মা ওকে বলছে যে এই পরী কী করতো, ছোট বাচ্চাদেরকে আকাশে ট্যুরে নিয়ে যেত, ভ্রমণ করতে বা ঘোরাতে নিয়ে যেত। ইফ দে ওয়ার গুড, যদি তারা ভালো হয়ে থাকে, বড়দের কথা শোনে, ভালো হয়ে থাকে তবেই। ছেলেটা ঘুমিয়ে গেছে, ঘুমের মধ্যে ও বলছে, ওয়াও, আই ক্যান অ্যাকচুয়ালি সি দ্য এঞ্জেল, আমি কিন্তু পরীকে দেখতে পাচ্ছি। তারপর, উইল ইউ টেক মি অন এ ট্যুর অফ দ্য স্কাই, ছেলেটা পরীকে জিজ্ঞেস করছে, তুমি কি আমাকে তোমার সাথে নিয়ে যাবে ওই আকাশে ভ্রমণ করতে, ঘুরে বেড়াতে? পরী আনসার করছে, ইয়েস আই উইল, হ্যাঁ আমি তোমাকে নিয়ে যাব। সিন্স ইউ হ্যাভ বিন গুড, যেহেতু তুমি ভালো ছেলে হয়েছিলে, ভালো থেকেছো, বড়দের কথা শুনেছো, তাই তোমাকে আমি নিয়ে যাব। হোয়াট স্পার্কলিং স্টার্স, ছেলেটা বলছে, কি সুন্দর ঝকঝকে চকচক করছে তারাগুলো। হোয়াট আ ব্রাইট মুন, চাঁদটাও কি সুন্দর চকচক করছে, পরিষ্কার একদম উজ্জ্বল। আই হ্যাভ নেভার সিন সাচ বিউটি, এরকম সৌন্দর্য আমি আগে দেখিনি। গ্ল্যাড ইউ লাইক ইট, পরি আনসার করছে, পরি উত্তর দিচ্ছে, আমার জেনে খুব ভালো লাগলো যে তোমার এটা ভালো লেগেছে। ছেলেটা বলছে নিজের মনে, হোয়াট এ কাম ফেস, এত সুন্দর, এত মনোরম, মানে ওর মুখটা, পরিটার কথা বলছে। হোয়াট এ বিউটিফুল স্মাইল, ওর হাসিটা কি সুন্দর। শি লুকস অ্যাজ গুড অ্যাজ মাই গ্র্যান্ডমাদার, তাকে দেখে আমার ঠাম্মার মতোই মনে হচ্ছে, ঠাম্মা যেমন সুন্দর তাকেও সেরকম সুন্দর মনে হচ্ছে। তখন ওর দাদু ওকে ওঠাচ্ছে, ওয়েক আপ, ইটস ডন, ঘুম থেকে ওঠো চলো, ইটস ডন, ডন মানে সকালবেলা, ভোরবেলা। টাইম ফর আওয়ার মর্নিং ওয়াক, আমাদের মর্নিং ওয়াকের টাইম হয়ে গেছে, সকালবেলায় হাঁটতে যেতে হবে না। ও গ্র্যান্ডফাদার, সো অল অফ ইট ওয়াজ এ ড্রিম, ও আচ্ছা, তার মানে এগুলো পুরোটাই স্বপ্ন ছিল। ছেলেটার স্বপ্নটা ভেঙে গেল। দেখো, এবারে আমরা অ্যাক্টিভিটি ওয়ানে আসি। অ্যাক্টিভিটি ওয়ানে এখানে বলা আছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। আমরা ট্রু মানে জানি সত্য কথা, যেটা ঠিক, আর ফলস মানে মিথ্যে কথা, যেটা ভুল। তাহলে আমাদেরকে যেটা ভুল আছে সেখানে এফ লিখতে হবে, ফলস লিখতে হবে, এবং যেখানে সত্য আছে সেখানে ট্রু লিখতে হবে বা টি লিখতে হবে। ঠিক আছে, চলো দেখা যাক একের কোয়েশ্চেনটা কী বলছে। গ্র্যান্ডফাদার টোল্ড দ্য বয় আ স্টোরি। তাহলে কি এখানে গ্র্যান্ডফাদারের কথা বলা হচ্ছে? গ্র্যান্ডফাদার কি স্টোরিটা বলেছিল? না, স্টোরিটা কে বলেছিল? ওর ঠাম্মা। তাহলে এটা ফলস হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে, দ্য বয় ফেল অ্যাসলিপ হোয়াইল লিসেনিং টু দ্য স্টোরি। ছেলেটা গল্প শুনতে শুনতে ঘুমিয়ে গেছিল। হ্যাঁ, এটা তো সত্যি, ছেলেটা ঘুমিয়ে গেছিল। 3 নম্বর কোয়েশ্চেনটা দেখি, দ্য এঞ্জেলস ফেস লুকড লাইক দ্য ফেস অফ দ্য চাইল্ডস মাদার। পরীর মুখটা যেন দেখে মনে হচ্ছিল ওর মায়ের মতো। এটা তো ভুল। কার মতো মনে হচ্ছিল? ওর ঠাম্মার মতো মনে হচ্ছিল ফেসটা। দেখো 4 নম্বর কোয়েশ্চেন কি বলছে। তাহলে 3 নম্বরেরটা ফলস হয়ে গেল, এফ লিখে দিয়েছি আমরা। 4 নম্বরটা দেখো, দ্য বয় ওক আপ অ্যাট দ্য কল অফ হিজ গ্র্যান্ডফাদার। ছেলেটা ওর দাদুর ডাকে উঠে গেছে সকালবেলায়, তাই না? আমরা গল্পে জানি ওর দাদুই ওকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছে। তাহলে এটা কিন্তু ট্রু। ঠিক আছে, তাহলে প্রথমেরটা হয়ে গেল আমাদের ফলস, সেকেন্ডেরটা ট্রু, তারপরেরটা ফলস, তারপরেরটা ট্রু। ঠিক আছে, অ্যাক্টিভিটি 1 হলো। দেখো, এবারে আমাদের বিয়ের কোয়েশ্চেনগুলো দেখব। ফার্স্টে কি আছে, একটা এ নাম্বারেরটা দেখো, হাউ ডিড গ্র্যান্ডমাদার ডেসক্রাইব দ্য এঞ্জেল। গ্র্যান্ডমাদার কীভাবে এঞ্জেলকে ডেসক্রাইব করেছে, কেমনভাবে বর্ণনা করেছে? না, গ্র্যান্ডমাদার এঞ্জেলকে বলেছে,
দেয়ার ওয়াজ অ্যান এঞ্জেল উইথ ব্রাইট উইংস, সেখানে একটা এঞ্জেল ছিল, সে কী ছিল, তার উইংসগুলো ছিল ব্রাইট, উজ্জ্বল, ঠিক আছে, তার ডানাগুলো ছিল উজ্জ্বল, একদম ধবধবে সাদা। বিতে দেখা যাক, হোয়াই ডু দ্য এঞ্জেলস টেক চিলড্রেন অন এ ট্যুর, পরী ছেলেদেরকে কেন ট্যুরে নিয়ে যায়, কেন নিয়ে যায় না, এর আনসারটা দেখা যাক। দ্য এঞ্জেল টেক দ্য চিলড্রেন অন এ ট্যুর ইফ দে রিমেন গুড, পরী ছেলেদেরকে ট্যুরে নিয়ে যায় যদি তারা ভালো হয়ে থাকে। রিমেন গুড মানে যদি তারা ভালো হয়ে থাকে, বড়দের কথা শোনে, ওবে করে বড়দেরকে, ওবে মানে হচ্ছে মেনে চলা। সিতে দেখা যাক, এগুলো কিন্তু তোমরা লিখে নিও, হ্যাঁ। সিতে বলছে, হোয়াট ওয়ার দ্য বিউটিফুল থিংস দ্য বয় স ইন হিজ ড্রিম, কোন সুন্দর সুন্দর জিনিসগুলো ছেলেটা তার স্বপ্নে দেখেছিল। তাহলে এর আনসারটা দেখা যাক। দ্য বিউটিফুল থিংস দ্যাট ওয়ার সিন বাই দ্য বয় ওয়ার অ্যান এঞ্জেল, যে বিউটিফুল জিনিসগুলো, যে সুন্দর জিনিসগুলো ছেলেটা তার স্বপ্নে দেখেছিল সেগুলো হলো অ্যান এঞ্জেল, একটা পরী, স্পার্কলিং স্টার্স মানে তারা দেখেছিল, তারাগুলো যেমন হয়, অ্যান্ড আ ব্রাইট মুন এবং একটা উজ্জ্বল চাঁদ দেখেছিল। ডি এর কোয়েশ্চেনটা দেখা যাক, হোয়াট ডিড দ্য বয় আন্ডারস্ট্যান্ড, ছেলেটা কি বুঝেছিল, হোয়েন হি ওক আপ, যখন ঘুম থেকে উঠেছিল তখন সে কি বুঝতে পেরেছিল। আনসারটা দেখা যাক ডি এর, দ্য বয় আন্ডারস্টুড, ছেলেটা কি বুঝতে পেরেছিল, দ্যাট অল অফ ইট ওয়াজ এ ড্রিম, যে এগুলো সবটাই স্বপ্ন ছিল, হোয়েন হি ওক আপ, যখন সে ঘুম থেকে উঠেছিল। ঠিক আছে, এবার দেখো অ্যাক্টিভিটি 2A কি বলছে, ম্যাচ দ্য অ্যানিমেলস উইথ দেয়ার ইয়াং ওয়ান্স, মানে এখানে কিছু অ্যানিমেলের নাম দেওয়া আছে এবং তাদের শাবক, যাদেরকে বাচ্চা বলা হয়, তাদের বাচ্চাদেরকে আমাদেরকে এখানে খুঁজে বের করতে হবে। বা ধরো এখানে কিছু এমন অ্যাক্টিভিটি দেওয়া আছে যেখানে বাচ্চাগুলোর নাম দেওয়া আছে, তাদের মানে মেন অ্যানিমেল যেটা, যেটা অ্যাডাল্ট অ্যানিমেল, যেটা বয়স্ক অ্যানিমেল, তাকে খুঁজে বের করতে হবে আমাকে। ঠিক আছে, আমাদেরকে এখানে খুঁজে বের করতে হবে। রাইট দ্যার নেমস ইন দ্য গিভেন বক্সেস। দেখো এখানে আনসারগুলো করে দেওয়া আছে। ফার্স্টে কি আছে, কল্ট। কল্ট মানে হচ্ছে যেটা ঘোড়ার বাচ্চাকে কল্ট বলা হয়, তাহলে আমরা কি জানি ঘোড়ার শাবককে কল্ট বলা হয়, তাহলে এখানে হবে হর্স। সেকেন্ড অপশান দেখো কি বলেছে, পিগলেট। পিগলেট মানে হচ্ছে শূকরের ছানা, শূকর বাচ্চাকে বলা হয় পিগলেট, তাহলে এটা হবে পিগ, পিআইজি, পিগ। তারপর দেখো এখানে লেখা আছে কাফ। কাফ মানে বাছুর বলে যেটাকে, যেটা গরুর যেটা বাচ্চা, তাকে আমরা কাফ বলবো, তাহলে কাউ, COW, কাউ। তারপর দেখো চিক আছে, CHICK, চিক, মানে এবারে হেনের বাচ্চাকে বলা হয় চিক। কাব আছে, CUB, কাব, তাহলে টাইগারের বাচ্চাকে বলা হয় কাব। ঠিক আছে, তারপর দেখো ডাকলিং আছে, ডাকলিং হচ্ছে ডাকের বাচ্চাকে ডাকলিং বলা হয়। ঠিক আছে, অ্যাক্টিভিটি 2B এবার আমরা দেখব, রাইট দ্য নেমস অফ দ্য অ্যাডাল্ট অ্যানিমেলস। এবার আমাদেরকে অ্যাডাল্ট অ্যানিমেলসদের নামগুলো বলতে হবে, যেগুলো পূর্ণবয়স্ক হয়ে গেছে সেগুলো। অর বার্ডস, এবং পাখি, হয় অ্যাডাল্ট অ্যানিমালস থাকবে বা বার্ডস থাকবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া হয়েছে। দেখো পাপি, পাপি মানে ছোট বাচ্চা, কুকুরকে বলা হয় পাপি, তার বড়টাকে কি বলা হয়, ডগ বলা হয়। ঠিক আছে, সেকেন্ডে দেখো কিটেন দেওয়া আছে, কিটেন, কিটেন হচ্ছে ক্যাটের বাচ্চাকে, বেড়াল বাচ্চাকে বলা হয় কিটেন, তাহলে এটা আমাদের কি হবে, ক্যাট। তারপর দেখো কিড লেখা আছে, কিড মানে গোটের বাচ্চাকে কিড বলা হয়, মানে ছাগল ছানাকে বলা হয় কিড, এবং এর অ্যাডাল্ট অ্যানিমেলটা কি, গোট, মানে বয়স্ক যেটা অ্যানিমেল, যেটা হয়ে গেছে প্রাপ্তবয়স্ক, তাকে আমরা কি বলবো, গোট। এবার দেখো ল্যাম্প দেওয়া আছে, ল্যাম্প, ল্যাম্প মানে হচ্ছে আমরা জানি যে শিপ, SHEEP, শিপ মানে হচ্ছে ভেড়া, ভেড়ার হচ্ছে তোমার মেষ বা ভেড়া যা বলবে তোমরা, তার বাচ্চাকে বলা হয় ল্যাম্প, তাহলে এর অ্যাডাল্ট অ্যানিমেলটার নাম কি, শিপ। এবার দেখো কাব দেওয়া আছে, CUB, কাব, এর অ্যাডাল্ট অ্যানিমেলটার নাম হচ্ছে টাইগার, মানে বাঘের বাচ্চাকে বলা হয় কাব, আর তার প্রাপ্তবয়স্ক বাচ্চা, প্রাপ্তবয়স্ক যে অ্যানিমেলটা তাকে আমরা বলবো টাইগার, আমরা জানি এটা। এবার দেখো ইগলেট দেওয়া আছে, EAGLET, ইগলেট, ইগলেট মানে হচ্ছে ঈগল পাখির ছোট বাচ্চাকে বলা হয় ইগলেট, তাহলে এর অ্যাডাল্ট অ্যানিমেলটার নাম কি, অ্যাডাল্ট বার্ডটার নাম কি, ঈগল, আমরা জানি। এগুলো তোমরা লিখে নিও। দেখো 3A, অ্যাক্টিভিটি 3A, এখানে দেখো বলা আছে মাস্কুলাইন জেন্ডার, মানে হচ্ছে মাস্কুলাইন জেন্ডার বলতে আমরা বুঝি যেখানে মেল অ্যানিমেলদেরকে বোঝায়, মানে পুরুষ, এখানে আমাদের পুরুষ জাতিকে বোঝাবে,
আর এদিকে আমাদের কি বোঝাবে, ফেমিনাইন জেন্ডারে কি বোঝাবে না আমাদের স্ত্রীলিঙ্গ বোঝাবে, যেখানে স্ত্রীলিঙ্গ হবে। স্ত্রীলিঙ্গ বলতে আমাদের যেগুলো ধরো মহিলাদেরকে যেমন বোঝায় সেরকম, ঠিক আছে। তো আমরা এবারে দেখব দেখা যাক কি বলছে। হর্স, হর্স আছে, তাহলে হর্স মানে হচ্ছে আমাদের ঘোড়া, আমরা জানি মাস্কুলিন জেন্ডার। এটা ফেমিনাইন জেন্ডারে কি হয়ে যাবে, মেয়ার হয়ে যাবে, এমএআরই, ঘোড়া, ঘোটকি বলে যেটাকে। টাইগার আছে, টাইগার মানে আমরা মাস্কুলাইন জেন্ডার পুংলিঙ্গে জানি, বাঘ বলে, এটা ফেমিনাইন জেন্ডারে কি হয়ে যাবে, টাইগ্রেস, TIGRE, টাইগ্রেস। তারপর দেখো এইদিকে বাঘিনী বলে যেটাকে। ডগ আছে, তাহলে ডগের মাস্কুলাইন জেন্ডার হচ্ছে ডগ, আর এর ফেমিনাইন জেন্ডার কি হয়ে যাবে, বিচ। তারপর দেখো বুল আছে, বুল মানে আমরা জানি, সরি এটা ধরো কাউ আছে, কাউটা ফেমিনাইন জেন্ডারে কাউ, তাহলে এর মাস্কুলাইন জেন্ডার চেঞ্জ করলে কি হয়ে যাবে, বুল, BULL বুল। আবার দেখো হেন আছে, HEN হেন, এর আমরা যদি মাস্কুলাইন জেন্ডার করি পুংলিঙ্গে নিয়ে আসি সেটা কী হয়ে যাবে, কক হয়ে যাবে। আবার কুইন আছে, কুইন মানে রানী, আমরা জানি, এটা যদি আমরা মাস্কুলাইন জেন্ডারে নিয়ে আসি তাহলে এটা কিং হয়ে যাবে। উইমেন আছে, তো উইমেনটা যদি আমি আমার মাস্কুলাইন জেন্ডারে নিয়ে আসি আমাদের, তখন কী হয়ে যাবে, ম্যান হয়ে যাবে। তারপর দেখো ডাক আছে, ডাকটাকে যদি আমরা মাস্কুলাইন জেন্ডারে নিয়ে আসি তাহলে ড্রেক হয়ে যাবে, DRAKE, ড্রেক। আবার দেখো যদি গুজ আছে, গুজটাকে যখন ফেমিনাইন জেন্ডার থেকে আমরা মাস্কুলিন জেন্ডারে নিয়ে যাব তখন সেটা কী হয়ে যাবে, গ্যান্ডার হয়ে যাবে, GANDER। তাহলে এরপর পিকক আছে, পিককটাকে যখন আমরা ফেমিনাইন জেন্ডারে নিয়ে যাব সেটা পিহেন হয়ে যাবে, ময়ূর, ময়ূরটা ময়ূরী হয়ে যাবে, তাই না। এরপর দেখো অ্যাক্টিভিটি 3B, এখানে দেখো কতগুলো দেওয়া আছে, মানে অপোজিট জেন্ডার করতে হবে আমাদেরকে, মানে একটা জেন্ডার দেওয়া আছে তার অপোজিট জেন্ডারটাকে করতে হবে। মানে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলোকে আমরা ধরবো, যেমন ধরো ইয়েস্টারডে মাই গ্র্যান্ড মাদার, এখানে দেখো গ্র্যান্ড মাদারে দেওয়া আছে, গ্র্যান্ড মাদারটাকে যখন আমরা ফেমিনাইন জেন্ডার থেকে মাস্কুলিন জেন্ডারে নিয়ে যাব তখন সেটা কী হয়ে যাবে, গ্র্যান্ডফাদার। নেক্সট দেখো মাদার দেওয়া আছে, অ্যান্ড মাদার কেম টু আওয়ার স্কুল, তাহলে মাদারটা কী হয়ে যাবে, আন্ডারলাইন করা আছে, এটা ফাদার হয়ে যাবে, FATHER, টু আওয়ার স্কুল। মাই ফাদার ব্রিংস মাই ব্রাদার অ্যান্ড মি টু স্কুল এভরিডে, তাহলে এখানে দেখো ফাদার আছে, তার যখন আমরা মাস্কুলাইন জেন্ডার থেকে ফেমিনাইনে যাব তখন কি হয়ে যাবে, মাদার হয়ে যাবে। ব্রাদার আছে, ব্রাদারটাকে যখন আমরা মাস্কুলাইন থেকে ফেমিনাইনে যাব কি হয়ে যাবে, সিস্টার হয়ে যাবে। এরপর দেখো মেল লেখা আছে, মেল, মেল মানে আমরা জানি পুংলিঙ্গ, পুংলিঙ্গ থেকে যখন স্ত্রীলিঙ্গতে যাব তখন সেটা কী হয়ে যাবে, ফিমেল, মেল টিচার, ফিমেল টিচার। এবার দেখো সা আছে, SIR সা, এখান যখন আমরা এটাকে মাস্কুলাইন জেন্ডার থেকে ফেমিনাইন জেন্ডারে চেঞ্জ করব তখন সেটা কি হয়ে যাবে, ম্যাডাম হয়ে যাবে, অনেকে ম্যাম বলে আবার ম্যাডাম বলে, তাহলে সেইটা। এখান দেখো হি আছে, হিটা যখন পুংলিঙ্গ মাস্কুলাইন জেন্ডার, এখানে যখন আমি একে চেঞ্জ করে ফেমিনাইন জেন্ডারে নিয়ে যাব তখন সেটা শি হয়ে যাবে, SHE, শি। আবার দেখো লাস্টে ম্যান আছে, হি ইজ আ ওয়াইজ ম্যান, ম্যান আছে, তাহলে এই ম্যানটাকে যখন আমি মাস্কুলাইন থেকে ফেমিনাইনে নিয়ে যাব সেটা কী হয়ে যাবে, উইমেন হয়ে যাবে, ঠিক আছে। এগুলো একটু লিখে নিও। নেক্সট দেখো বলছে সিট ইন আ গ্রুপ, সিট ইন গ্রুপস অফ 4, মানে চারজন মিলে একটা গ্রুপ বানাও। ইয়োর টিচার ইজ ইয়োর কুইজ মাস্টার, তোমাদের টিচার তোমাদের কুইজ মাস্টার হবে, সেখানে টিচার কি করবেন, তোমাদেরকে কোয়েশ্চেন আনসার করবেন। ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি বলছে, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল সিটির নাম কি, আনসার হবে কলকাতা, আমরা জানি। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার ক্যাপিটাল বলতে রাজধানী বোঝায়, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার রাজধানী কি, তখন আমরা লিখব নিউ দিল্লি, ঠিক আছে। নেক্সট হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বিহার, তাহলে বিহারের রাজধানী জানতে চেয়েছে, এটা আনসার হবে পাটনা। হুইচ স্টেট হ্যাজ রাঁচি অ্যাজ ইটস ক্যাপিটাল, তাহলে কোন স্টেটটাকে বলছে রাঁচির ক্যাপিটাল, মানে কোন রাজ্যটা ক্যাপিটাল হচ্ছে রাঁচি, তাহলে এটা হবে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের রাজধানী হচ্ছে রাঁচি। ক্যান ইউ সে হুইচ স্টেট হ্যাজ মুম্বাই অ্যাজ ইটস ক্যাপিটাল সিটি, তুমি কি বলতে পারবে কোন স্টেটটা মুম্বাই যার রাজধানী, সেই স্টেটটার নাম কি, সেই স্টেটটার নাম হচ্ছে মহারাষ্ট্র। এবার দেখো হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ তামিলনাড়ু, তামিলনাড়ুর ক্যাপিটাল সিটির নাম কি,
না, তামিলনাড়ুর ক্যাপিটাল সিটির নাম হচ্ছে, ক্যাপিটাল সিটি মানে রাজধানী, তামিলনাড়ু ক্যাপিটাল সিটি হচ্ছে কোন কোন জায়গা, সেটা হচ্ছে চেন্নাই। চেন্নাই হচ্ছে ক্যাপিটাল সিটি তামিলনাড়ুর। হায়দ্রাবাদ ইজ কল্ড দ্য চারমিনার সিটি, হায়দ্রাবাদকে বলা হয় চারমিনার সিটি। ক্যান ইউ সে হোয়ার হায়দ্রাবাদ ইজ সিচুয়েটেড, তুমি কি বলতে পারবে হায়দ্রাবাদ কোথায় অবস্থিত? তাহলে এটার আনসার হবে হায়দ্রাবাদ কোথায়, না তেলেঙ্গানাতে। ঠিক আছে, তারপর দেখো হুইচ সিটি ইজ কল্ড দ্য পিঙ্ক সিটি, কোন শহরকে বলা হয় পিঙ্ক সিটি? এটা হবে জয়পুর। ঠিক আছে, অ্যাক্টিভিটি 4-এ চলে আসি আমরা। দেখো এখানে বোঝার সুবিধার জন্য এ আর বি আছে, তো আমি করেছি কি এগুলোকে 1 থেকে 12 অবধি লিখেছি, 1 থেকে 12 অবধি, আর এইদিকেও 1 থেকে 12 অবধি লিখেছি। এবারে তুমি যেমন ধরো ম্যাসন, ম্যাসন মানে হচ্ছে রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি কী কাজ করেন, তাদের কাজগুলোকে বর্ণনা করতে হবে। ম্যাসন তিনি কি করেন, না মেক্স হাউসেস, তিনি বাড়ি বানান। দেখো 2 নম্বর আছে পটার, পটার কি করেন, এই যে আমি সাইডে লিখে দিয়েছি 6, মানে 6, এই 6 অপশানটাতে গেলে তুমি বুঝতে পেরে যাবে। তাহলে পটার কি করে, পটার আমাদেরকে এই যে ক্যারিজ গুডস, 6 নম্বর এই যে অপশানটা আমরা এখানে গেলে বুঝতে পারবো যে তিনি কি করেন, ক্যারিজ গুডস। এই যে 6-এর এই আনসারটা। এই আনসারটা 6-এর, মানে পটার হচ্ছে 6-এ, আমি লিখে দিয়েছি এটা 6-এ। তারপর দেখো নেক্সট অপশান কি বলছে, ডক্টর, ডক্টর কি করে, দেখো 3-এরটা 3 আছে, 3-এরটা 7 আমি করেছি, তাহলে 7 অপশান আমরা যাই, লুকস আফটার পেশেন্ট, এই যে এভাবে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তারপর দেখো তিনি কি করেন, ডক্টর কি করেন, মানে ডক্টর আমাদেরকে, পটার যেমন ধরো ম্যাসন আমাদের মেক্স হাউস করে, বাড়ি বানান, সেরকম ধরো পটার কি করে, পটার আমাদেরকে ক্যারিজ গুডস, তিনি যে জিনিসপত্র আছে, মাল আছে যেগুলো, তিনি কি করেন, ক্যারি করেন, তিনি বয়ে নিয়ে যান, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যান, আমাদেরকে সাহায্য করেন। এরপর ধরো ডক্টর আছে, ডক্টর কি করেন, ডক্টর আমাদেরকে লুকস আফটার, মানে আমাদেরকে দেখাশোনা করেন, কি হলে, আমাদেরকে যখন আমাদের কোনো প্রবলেম হয়, শরীর খারাপ হয়, তখন আমাদেরকে তিনি দেখাশোনা করেন। ঠিক আছে, নেক্সট দেখো আছে সোলজার, 4-এরটা আছে সোলজার, তাহলে এটা আমি 8 নাম্বার আনসারে গেলে পাবো। 8 নাম্বার কোথায় আছে, এই যে সোলজার কি করে, ফাইটস ইন ওয়ার, তাহলে ফাইটস ইন ওয়ার্স, তিনি কি করেন, যুদ্ধের সময় লড়াই করেন। দেখো 5 নাম্বার আছে বারবার, বারবারটা যখন আমি সার্চ করব 12 নাম্বারে দেখব, বারবার কি করেন, না কাটস হেয়ার, তিনি কি করেন, তিনি চুল কেটে দেন, আমাদেরকে চুল কেটে দিয়ে আমাদেরকে হেল্প করেন। তারপর দেখো পাইলট আছে, পাইলটটা 6 নম্বরে আছে 6-এ, তাহলে আমি 10 নাম্বার অপশানে গেলে পেয়ে যাব। তাহলে পাইলট কি করেন, না ড্রাইভস এরোপ্লেনস, তিনি কি করেন, এরোপ্লেনগুলোকে ড্রাইভ করেন। এরপর দেখো কবলার আছে, কবলার হচ্ছে 7-এ আছে। কবলার মানে কি, যিনি জুতোর কাজ করেন, জুতোর সেলাই করেন বা স্টিচ করে দেন, কবলার হচ্ছে 7 নাম্বারে আছে, তাহলে আমরা 11 নম্বর অপশানটাতে গেলেই পেয়ে যাব। 11 নম্বর অপশানে কি আছে, রিপেয়ার্স শুজ, তিনি কি করে দেন, শুগুলোকে রিপেয়ার করে দেন, জুতোকে রিপেয়ার করে দেন। দেখো 8 নাম্বারে কি আছে, 8 নাম্বারে পটার, তাহলে 8 নাম্বারের আনসারটা আমরা কোথায় পাবো, 4 নাম্বারে। এই যে তাহলে পটার মানে হচ্ছে যিনি মাটির কাজ করেন, যেমন ধরো মেক্স আর্থেন পট, তিনি কি করেন, মাটির কাজ করে দেন। ঠিক আছে, দেখো তারপর হচ্ছে পোস্টম্যান, পোস্টম্যান মানে যিনি চিঠির কাজ করেন, পোস্ট অফিসে যিনি কাজ করেন, তাহলে পোস্টম্যান আমরা 3 নাম্বার অপশানে গেলে পেয়ে যাব, তিনি কি করেন, ডেলিভার্স লেটার্স, তিনি লেটার ডেলিভার করে দেন। তারপর দেখো আছে ওয়াশারম্যান, ওয়াশারম্যান মানে কি, যিনি ধোপার কাজ করেন, জামা কাপড় পরিষ্কার করে দেন, ধুয়ে দেন, তাহলে এটা আমরা 1 অপশানটাতে গেলে পাবো, ওয়াশেস ক্লোথস, ইনি কী করে দেন, জামা কাপড় ধুয়ে দেন। তারপর দেখো আছে কার্পেন্টার, কার্পেন্টার কী করবে, আমাদেরকে কাঠের কাজ করে, তিনি কার্পেন্টার। 2 নম্বর অপশানটাতে গেলে পেয়ে যাব মেক্স চেয়ার্স টেবিলস, তিনি চেয়ার বানিয়ে দেন এবং টেবিল বানিয়ে দেন। হয়ে গেছে। টেলর, টেলর কী করেন, আমাদেরকে টেলর আমাদেরকে কী করে দেন, জামা কাপড় বানিয়ে দেন, তাহলে 9 নাম্বার অপশানটাতে গেলে পেয়ে যাব, তিনি কী করেন, স্টিচেস ক্লোথস। হয়ে গেল। অ্যাক্টিভিটি 5-এ চলে আসি এবারে আমরা। দেখো চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য ওয়ান্স গিভেন ইন ব্র্যাকেটস, এখানে যে অপশানগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে আমাদেরকে চুজ করতে হবে। আমি সুবিধার জন্য নিচে কি করেছি, এখানে দাগ দেওয়া আছে, আন্ডারলাইন করে দিয়েছি। দেখো ফার্স্ট অপশানটা কি বলছে, লাস্ট উইক, গত সপ্তাহে, মাই সিস্টার অ্যান্ড আই, গত সপ্তাহে আমি এবং আমার বোন আমরা কোথায় গেছিলাম, তাহলে গিয়েছিলাম, ওয়েন্ট হবে,
ওয়েন্ট টু দ্য ভিলেজ ফেয়ার, গ্রামের একটা মেলাতে গেছিলাম। দেয়ার ড্যাশ আছে, মানে এখানে ওয়্যার হবে, দেয়ার ওয়্যার মেনি শপস, সেখানে অনেক দোকান ছিল, সেখানে আমরা গেছিলাম। মাই সিস্টার, আমার বোন, ওয়ান্টেড চেয়েছিল, টু টেক আ রাইড, কী নিতে চেয়েছিল, একটা রাইড নিতে চেয়েছিল, ইন দ্য জায়েন্ট হুইল, একটা যে বড় চাকা ছিল সে চাকাতে সে চাপতে চেয়েছিল। জায়েন্ট হুইল বলে একটা, ধরো সেখানে যে মেলাতে বসে সেগুলো ছিল, সেই যেটাকে আমরা চড়ক বলি, সেই চড়ক ছিল, সেখানে চাপতে চেয়েছিল। উই বট, আমরা কিনেছিলাম, টিকিট কিনেছিলাম, ফর ইট, এটার জন্য আমরা টিকিট কিনেছিলাম। উই এনজয়েড, আমরা খুব মজা করেছিলাম, দ্য রাইড, ওই যে ওইখানে চড়েছিলাম, ওই যে বিগ হুইল, যেটা জায়েন্ট হুইল বলছে, চড়কটাতে আমরা খুব মজা করেছিলাম। দেন উই, তারপরে আমরা আমরা খেয়েছিলাম, ফুড, খাবার খেয়েছিলাম। ইট ওয়াজ গেটিং লেট, যেহেতু দেরি হয়ে যাচ্ছিল, সো উই ওয়েন্ট ব্যাক হোম, তাই আমরা বাড়ি চলে এসেছিলাম। এটা অ্যাক্টিভিটি 6-এ একটা পোয়েম আছে, এটা পড়ে নিও তোমরা, তেমন এটা কিছু নেই, একটা ছড়ার মতো আছে, ঠিক আছে? 8 জন মিলে এই কবিতাটা করতে হবে, এক একজন এক একটা নিয়ে নেবে, যেমন ধরো টিঙ্কার, টেলর, সোলজার, এখানে থিফ যে আছে তাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? এটা এমন কিছু টাফ নয়, এটা তোমরা একটু পড়লেই বুঝে যাবে। দেখো অ্যাক্টিভিটি 7টা দেখি, হু এম আই, আমি কে, মানে এখানে কিছু বর্ণনা দেওয়া আছে, তোমাকে বলতে হবে উনি কে। যেমন আই ডেলিভার লেটার্স, আমি লেটার ডেলিভার করি, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই। অ্যান্ড পার্সেলস, এবং পার্সেল আমরা জানি, পার্সেল জিনিস সাপ্লাই করেন এক জায়গা থেকে আরেক জায়গা। টু ইয়োর হাউসেস, তোমাদের বাড়িতে আমি পৌঁছে দিই। আই এম এ পোস্টম্যান, আমি একজন পোস্টম্যান। বি অপশানটা দেখা যাক, আই অ্যাসিস্ট ডক্টরস, আমি ডক্টরদেরকে হেল্প করি। আই লুক আফটার দ্য সিক, আমি অসুস্থদেরকে, যারা অসুস্থ হয়ে থাকেন তাদেরকে আমি কি করি, দেখাশোনা করি। ইন এ হসপিটাল, একটা হসপিটালে। আই এম এ নার্স, আমরা জানি নার্স আমাদেরকে কি করেন, হসপিটালে আমাদেরকে এই চিকিৎসা করে শুশ্রূষা করেন, মানে ডক্টরকে হেল্প করেন, এবং আমাদেরকে যখন রোগ হয় তখন তিনি আমাদেরকে দেখাশোনা করেন। দেখো তারপর বলছে আই ড্রাইভ বাসেস, আমি বাস ড্রাইভ করি, বাস চালাই। অ্যান্ড ট্যাক্সিস, এবং ট্যাক্সি চালাই। আই ক্যান অলসো ড্রাইভ ট্রাকস, আমি এবং ট্রাকগুলোও চালাই। আই এম এ ড্রাইভার, আমরা জানি ড্রাইভার তিনি কী করেন, এইসব গাড়ি চালান তিনি। আই ওয়ার্ক ইন দ্য ফিল্ডস, আমি খেতে কাজ করি, অল ডে, সারাদিন খেতে কাজ করি। আই গ্রো ক্রপস, আমি ফসলকে কী করি, বড় হতে আমি হেল্প করি। আই এম এ ড্যাশ, আই এম এ ফার্মার, আমি একজন চাষি। তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে ড্রাইভার, ফার্মার। অ্যাক্টিভিটি 8-এ চলে আসি। দেখো এখানে বলেছে চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বারস, এখানে সিঙ্গুলার নাম্বার মানে এক বচনে, যেগুলোতে একটা বোঝায় সেগুলোকে আমাদেরকে প্লুরাল, বহু বচন করতে হবে। একটা আছে সেগুলোকে বহুবচন করতে হবে। যেমন ধরো কি কি অ্যাড করতে হবে, এস, ইএস, আইইএস, এগুলো যোগ করে, ঠিক আছে? একটা করে দেওয়া আছে, দেখো ব্যাট, সেটা করে দেওয়া আছে ব্যাটস। তারপর দেখো বুক আছে, BOOK বুক, এটা হবে বুকস, BOOKS বুকস, লিখে নিও। বল আছে, BALL বল, এটা কি হয়ে যাবে, বলস, BALLS বলস। তারপর আছে বাস, BUS, এটা প্লুরালে কি হয়ে যাবে, বহু বচনে কি হয়ে যাবে, বাসেস, BUSES বাসেস। তারপরে কি হয়ে যাবে, বাসেস, বহু বচনে বাসেস হয়ে গেল। অ্যাস আছে, সেগুলো কি হয়ে যাবে, অ্যাসেস। তাহলে মস্কুইটো কি হয়ে যাবে, মস্কুইটোজ। বাটারফ্লাই আছে, কি হয়ে যাবে, বাটারফ্লাইজ। তারপরে বাফেলো আছে, কি হয়ে যাবে, বাফেলোজ। তারপর ডাঙ্কি আছে, কি হয়ে যাবে, ডাঙ্কিজ, ঠিক আছে? দেখো অ্যাক্টিভিটি 9, পুট এ টিক, একটা টিক মার্ক দিতে বলছে। পুট এ টিক মার্ক টু চুজ দ্য রাইট আনসার, সেই সঠিক উত্তরটা খুঁজে পেলে তোমাকে টিক দিতে হবে। 1 ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া আছে। আই অ্যাম, টিক দেওয়া আছে, আমি টিকের জায়গায় কী করেছি, আন্ডারলাইন করে দিয়েছি, ঠিক আছে? তোমার বুঝতে সুবিধা হবে তোমাদের। আই অ্যাম রিডিং আ বুক, আমি একটা বই পড়ছি। বি এরটা দেখো, মাই সিস্টার ইজ প্লেয়িং, আমার বোন খেলছে। মাই সিস্টার হচ্ছে একজন, তাহলে সেক্ষেত্রে ইজ হবে, ইজ প্লেয়িং, ঠিক আছে? বিয়ের অপশানটা দেখো, বিয়ের অপশানটা বলছে মাই পেরেন্টস, আমার পেরেন্টস কী করেছে, ইজ না আর হবে, এটা হবে আর। মাই পেরেন্টস আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড,
ডি এরটা দেখো, আওয়ার টিচার ইজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড। ইজ হবে এটা, তাহলে এখানে তোমরা টিক দিও, আমি আন্ডারলাইন করেছি। ই এর অপশানটা দেখো, ইউ আর সুইমিং, এখানে হবে ইউ আর সুইমিং। ঠিক আছে, তাহলে তোমরা আর এখানে টিক দিও। অ্যাক্টিভিটি 10 দেখি, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্সেস। এখানে ওয়ার্ডগুলোকে কী করা আছে, হ্যাপাজার্ড করে দেওয়া আছে, ওয়ার্ডগুলোকে সাজিয়ে দেয়নি, এদিক ওদিক করে দিয়েছে, তোমাকে কি করতে হবে, সাজিয়ে নিতে হবে। একটা দেখো করে দেওয়া আছে, স্কুল স্টাডি ইন আই প্রাইমারি এ, এখানে দেখো করে দেওয়া আছে, বলেছে আই স্টাডি ইন এ প্রাইমারি স্কুল, এখানে সাজিয়ে দিয়েছে, বাকিগুলো আমাদেরকে করতে হবে। দেখো রাইট সাইডে যেটা আছে সেখানে আমি আনসারগুলো করে দিয়েছি। স্কুল ক্লোজ মাই টু মাই হাউস ইজ, এটা হবে মাই স্কুল ইজ ক্লোজ টু মাই হাউস। বি এর অপশানটা দেখো, আই স্কুল গো এভরিডে টু, তাহলে এটা হবে আই গো টু স্কুল এভরিডে। সি এরটা দেখো, ইংলিশ টু আই স্টাডি লাভ, এটা কি হয়ে যাবে, আই লাভ টু স্টাডি ইংলিশ। ঠিক আছে। ডি এরটা দেখো, মাই লাভ টিচার্স ভেরি মি মাচ, এটা হবে মাই টিচার্স লাভ মি ভেরি মাচ। ওকে, নেক্সট দেখো ইয়েরটা, আই স্টুডেন্ট ওয়ান টু গুড বি এ, এটা হয়ে যাবে, ইয়ের অপশানটা কী হয়ে যাবে, আই ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট। ঠিক আছে, এবারে অ্যাক্টিভিটি 11-এ দেখো কি বলছে, ড্র আ পিকচার অফ অ্যান অ্যাকশন ইন হুইচ ওয়াটার ইজ ইউজড। একটা ছবি আঁকতে বলছে যেখানে জলের ব্যবহার করা হচ্ছে। এটা তোমরা এমন ছবি একটা আঁকতে পারো যেখানে হয়তো জলের ব্যবহার করা হচ্ছে, জলটাকে ভালো কাজে ব্যবহার করা হচ্ছে। শো ইট টু ইয়োর ক্লাস, তোমার ক্লাসে দেখিও। টেল ইয়োর ফ্রেন্ডস হাউ ওয়াটার ইজ বিং ইউজড ইন ইয়োর পিকচার, তোমার ছবিতে কীভাবে জলটাকে ব্যবহার করা হচ্ছে সেটার একটা ছবি আঁকো। তুমি এইভাবে আঁকতে পারো যে জলটা ধরো কি হচ্ছে, একজন চাষের ক্ষেতে কাজে লাগাচ্ছে, বা জলটা ধরো কোনো একটা ভালো জায়গায় কাজে লাগা হচ্ছে, ক্ষেতে ধরো চাষ হয়েছে বা কেউ হয়তো সবজি লাগিয়েছে, সেখানে জলটা কাজে লাগানো হচ্ছে, এরকম একটা ছবি আঁকতে হবে। অ্যাক্টিভিটি 11, এটা ট্রাই করো, নিজেরা ট্রাই করো, চেষ্টা করবে নিজেরা। দেখো অ্যাক্টিভিটি 12টা দেখি আমরা, লুক অ্যাট দ্য ওয়ার্ড সিজনস ইন মাই কান্ট্রি, আমাদের দেশে, আমার দেশে যে যে সিজনগুলো আছে সেগুলোর মধ্যে কিছু কিছু বর্ণনা দেওয়া আছে, সেগুলো আমাদেরকে লিখতে হবে। যেমন ধরো লুক অ্যাট দ্য ওয়ার্ডস গিভেন বিলো, নিচে কতগুলো ওয়ার্ড দেওয়া আছে সেগুলোকে আমাদেরকে দেখতে হবে। টেল ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ফিচার্স, এই যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে সেগুলো তোমার বন্ধুকে বলো, দ্যাট আর রিলেটেড উইথ দ্য সিজন, এই সিজনটাকে, এই ঋতুটাকে নিয়ে যে বর্ণনাগুলো দেওয়া আছে সেগুলো তোমার বন্ধুর সাথে ডিসকাস করো, আলোচনা করো। আস্ক ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুকে বলো টু গেস দ্য সিজন, এবং তোমার বন্ধুকে বলো যে সে যেন আন্দাজ করে বলতে পারে যে এটা কোন সিজনটা। দেখো এখানে অপশানগুলো কি দেওয়া আছে, এখানে অপশানে বলা আছে, দেখো এখানে বলা আছে স্কর্চিং সানশাইন, মানে যখন বলছে একদম রোদটা প্রখর দেয়, একদম খুব তীব্র রোদ দেয় সেরকম একটা সময়। তাহলে নেক্সট দেখো কি আছে, এই সময়টাতে কি হয়, রোদটা খুব চরম রোদ দেয়, খুব তীব্র রোদ দেয়। আর কি আছে, এই সময়টাতে ম্যাঙ্গোজ পাওয়া যায়। ঠিক আছে, ফ্যান চলে, প্রচুর ফ্যান চলে এই সময়টাতে কিন্তু, হ্যাঁ। এরপর দেখো মাঝে মাঝে থান্ডার স্টর্ম, ঠিক আছে, এই সময় বিদ্যুৎ পড়ে আমরা দেখতে পাই। ঠিক আছে, হিট হয়, প্রচুর গরম হয় এই সময়টা। সোয়েট হয়, আমাদের প্রচুর ঘাম হয়। থার্স্ট হয়, খুব জলের পিপাসা পায়, জলের তৃষ্ণা পায় আমাদের এই সময়টাতে। ঠিক আছে, তাহলে দেখো এইভাবে সিজনটার বর্ণনা বলে দিয়েছে। তাহলে এই সিজনটা কী সিজন, না আমরা ভালো করেই বুঝতে পারছি এটা একটা সামার সিজন। ঠিক আছে, এই অপশানটা দেওয়া থাকবে এতগুলো, আমাকে এখানে সামার লিখতে হবে। ঠিক আছে, সামার মানে আমরা জানি কোন সিজন, সামার মানে গ্রীষ্মকাল আমরা জানি। দেখো এখানে আবার ওই আগের অ্যাক্টিভিটির মতোই এখানেও তোমার কি করে দেওয়া আছে, এখানে তোমার বলে দিয়েছে যে সিজনটার বর্ণনা দিয়েছে আবার। ঠিক আছে, সেই সিজনে কি কি হয় না হয় সেগুলো বর্ণনা করে দিয়েছে। এবারে দেখুন, যেমন ধরো এই সিজনটাতে কি হয়, ডালিয়া অ্যান্ড ম্যারিগোল্ড, ডালিয়া এবং ম্যারিগোল্ড এই ফুলগুলোকে দেখা যায়। কোল্ড উইন্ড থাকে, বাতাসটা খুব ঠান্ডা বয় এই সময়টাতে। কুইলস অ্যান্ড উলেন্স, মানে যে চাদর বা সোয়েটার আমরা পরি এই সময়টাতে। অরেঞ্জেস, এই সময় অরেঞ্জ পাওয়া যায়। পিকনিক হয় এই সময়টাতে, বাহ পিকনিকের সিজন এটা। মিস্ট থাকে, কুয়াশা থাকে।
ঠিক আছে, প্লিজেন্ট সানশাইন, এবং এই সময়টাতে যে সূর্যের যে আলোটা, সূর্যের যে তাপটা সেটা খুব মনোরম হয়, খুব সুন্দর লাগে আমাদের। তাহলে এটা কোন সিজন? না আমরা বুঝতে পারছি এটা উইন্টার সিজন, এটা শীতকাল। ঠিক আছে, এবার দেখো বলেছে ডেসক্রাইব দ্য সিজনস বাই ইউজিং দ্য ওয়ার্ডস গিভেন হেয়ার। এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেই ওয়ার্ডগুলোকে নিয়ে সিজনটাকে বর্ণনা করতে হবে। রাইট 5 সেন্টেন্সেস ফর ইচ সিজন। প্রত্যেকটা সিজনের জন্যে 5টা করে কি লিখতে হবে? সেন্টেন্স লিখতে হবে। দেখা যাক তাহলে আমাদের এখানে কি বলা আছে। এখানে ধরো আমাদের বলা আছে, ফার্স্টে দেখো আমরা পড়ি, দ্য কোল্ড উইন্ড মেক্স এভরিওয়ান ওয়্যার দেয়ার কুইলস অ্যান্ড উলেন্স। যে ঠান্ডা বাতাসটা বয়ে সেটা কি করে দেয়? সবাইকে তাদের সোয়েটার বা গরম জামা কাপড় পরতে বাধ্য করে, সে সময় ঠান্ডা লাগে। পিপল এনজয় দ্য সুইট টেস্ট অফ অরেঞ্জেস। এই সময় যে সুন্দর স্বাদের, সুন্দর মিষ্টি একটা অরেঞ্জ আমরা পাই, সেটা আমরা সবাই এনজয় করি এই সময়টাতে। মিস্ট কাভার্স, মানে কুয়াশা কী করে দেয়? কাভার করে দেয় দ্য মর্নিংস। সকালবেলার যে পরিবেশটা বুঝতে পারছো কেমন হয় সেই সময়টাতে, সেই সময়টাতে পুরো একদম কুয়াশাতে ঢেকে যায়। মেকিং এভরিওয়ান লুক সফট অ্যান্ড ফগি। এই সময়টাতে সবাই চারিদিকটা কি হয়ে যায়? এভরিথিং, সব চারিদিকটা সবাই কি মানে এমন একটা পরিবেশ হয়ে যায়, মানে কুয়াশাতে ঢেকে যায়। ঠিক আছে, পিপল লাভ টু হ্যাভ পিকনিকস। এই সময়টাতে সবাই কি করতে পছন্দ করে? পিকনিক করতে পছন্দ করে। ইন দ্য প্লিজেন্ট সানশাইন, এবং যে সূর্যের আলোটা, যেটা তোমার তাপটা কি হয়? খুব মনোরম হয়, মানে উপভোগ করার মতো, এনজয় করার মতো একটা উত্তাপটা আমরা এনজয় করি, সেই সময়টাতে সবাই পিকনিক করতে পছন্দ করে। ডালিয়াস অ্যান্ড ম্যারিগোল্ড ব্লুম অ্যান্ড অ্যাড ব্রাইট কালার্স টু দ্য কোল্ড সিজন। এই সময় ডালিয়া এবং ম্যারিগোল্ড এই ফুলগুলো কি হয়? এই সময়টাতে ফোটে এবং এই যে সিজনটাকে আরও সুন্দর করে দেয়। তাহলে আমরা বুঝতে পারছি এখানে উইন্টার সিজনটাকে বর্ণনা করা হলো। দেখো সামার সিজন নিয়ে কিছু এখানে লিখেছি আমি, এটা লিখে নিও তোমরা। সামার সিজন, দ্য স্কর্চিং সানশাইন মেক আস ফিল থার্স্টি। গ্রীষ্মের সময় যে স্কর্চিং মানে একদম গরম, প্রখর, একদম তীব্র রোদটা কী করে দেয়? আমাদেরকে থার্স্টি ফিল করায়, খুব জল তৃষ্ণা পায়, এ সময় গলা শুকিয়ে যায়, এই সময়টা কথা বলা হচ্ছে। দেখো 2 নম্বর লাইনটাতে কি বলা হচ্ছে? দ্য হিট সিমস আনবিয়ারেবল। যে তাপটা পড়ে গ্রীষ্মকালে সেটা আনবিয়ারেবল, মানে সেটা সহ্য করা যায় না। মেকিং আস সোয়েট, সেটা কি করে দেয় আমাদেরকে? আমরা ঘেমে যাই সেই সময়টাতে। 3 নম্বরে দেখো বলছে থান্ডার স্টর্মস, মানে যেটা বিদ্যুৎ পড়ে সেটার কথা বলছে, ঝড় হয়, বিদ্যুৎ পড়ে এই সময়টাতেই তো। আর কমন ডিউরিং দিস টাইম, এই সময়টাতে কমন, খুব কমন হয়, এই সময়টাতে প্রায় হয়। তারপর দেখো 4 নম্বর লাইনটাতে কি বলা হচ্ছে? ম্যাঙ্গোজ আর ফাউন্ড, এ সময় আম পাওয়া যায়। ইন দিস সিজন, এই সময়টাতে, এই ঋতুতে। অ্যান্ড উই লাভ ইটিং দেম, এবং আমরা আম খেতে ভালোবাসি সবাই। 5 নম্বরে বলছে ডেসপাইট দ্য হিট, মানে এই যে তাপটা ছাড়া, যে গরমটা লাগে, যে তাপটা ছাড়া, আই এনজয় প্লিজেন্ট সানশাইন, আমি এই যে সূর্যের তাপটা, সেটা আমি, যেটা মনোরম, যেটা সহ্য করা যায় সেরকম তাপটা বলছে আমি এনজয় করি। অন সাম ডেজ, কিছু কিছু দিনে আমি এগুলো এনজয় করি।